নমস্কার, ঝিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে একটা মাছের ঝোলের রেসিপি করব, তবে খুব সহজ করে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে রান্নার জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে প্রথমে লবণ, হলুদ আর একটু লঙ্কা বাটা মাখিয়ে রাখবো। মাছটা মেখে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হতে থাক, আর এই সাইডে আমি একটু মশলা করে নিচ্ছি। এই মাছ কটাও ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব 1 চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে বেশ একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কেটে রাখা ছোলা কচু। কচুটা দিয়েও একটু নাড়িয়ে নিয়েছি। এবার দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আলু আর ছোলা কচুটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলাগুলো দেব। 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, আর 1 চামচ জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ মতো পেঁয়াজ বাটা। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, আর এতে করে মশলাটা ভালো কষানো হবে আর আলু আর কচুটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে ঢাকা তুলে নিচ্ছি।
মশলা খুব ভালো করে কষে গেছে, সঙ্গে আলু আর কচুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেবো। এই অবস্থায় বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। ঝোলটা বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে আরো 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা একেবারে বাটা মশলায় রান্না, তার উপরে আবার উনানে। এটা কতটা টেস্টি হবে এটা তো বুঝতেই পাচ্ছেন। যাই হোক, শোলা কচু আর আলু দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।